সকালে উঠেই দেখছি বাগানে কত ফুল ফুটেছে, তবে আমি তো এতগুলো ফুল নিইনি, শুধুমাত্র বড় মা আর ওই বজরংবলীর জন্য মাত্র দুটো জবা ফুল নিয়ে সকালবেলায় কিন্তু আজকে উঠে স্নান টান সেরে নিয়েছি। তারপরে কিন্তু ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নিয়েছি। আর আগের দিন থেকেই ব্যাগপত্র সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম, যেহেতু আমরা 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যাব, তো তার জন্য আগের দিন রাতের থেকে সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম। এদিকে বিছানাপত্র পরিষ্কার করে নিয়েছি। আর যে চিকু মানে সকালে 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আজকে তাকে ডাকতেই কিন্তু সে 7টার সময় উঠে পড়েছিল। আমার কোনো এক বন্ধু বলেছিলে যে আমার ঘরের এই যে দেওয়ালগুলোতে আমি যা যা রেখেছি সেগুলো তোমাদেরকে একটু দেখাই। তো দেখো এই দিকের দেওয়ালটাতে কয়েকটা এরকম বাটারফ্লাই লাগানো রয়েছে। আর এই জায়গাটা না, এটা কখন আর কি আমি মানে হারিয়ে ফেলেছি আর কি, মানে কখন খুলে গেছে তো ঠিক খুঁজে পাচ্ছিলাম না বলে অন্য আরও একটা দিয়ে দিয়েছি এখানে। আর তার ঠিক পাশে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলো না কার্ডবোর্ড দিয়ে আমি কালার করে বানিয়েছিলাম। প্রত্যেকটা যেখানে মানে এখানে কি বলে, প্রত্যেকটা যেখানে পেরেক লাগানো রয়েছে আমি তার উপরে উপরে লাগিয়েছিলাম। এগুলো দেখতে না খুব সুন্দর লাগে, তবে এগুলি একটু নষ্ট মতন হয়ে গেছে জানো তো, পুরো দূর থেকে পুরো পাখির মতো লাগে। তো তারপরে দেখো এই যে একটা কার্টেন দেখতে পাচ্ছ, এর উপরে যে স্টার লাইটগুলো হয় সেগুলো এখানটাতে লাগানো রয়েছে। আর তার ঠিক উপরের দিকে এই একটা ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছ, এটা আমি বানিয়েছিলাম, ভীষণ সুন্দর। এটা এত সুন্দর গর্জিয়াস লাগে না দেখতে। তো এটা কিন্তু একটা প্লাস্টিকের কন্টেনার। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এগুলো কেক কিনলে যে বোর্ডটা দেয়, বা সেই বোর্ডটা আমি আর ফেলিনি, এর উপরে টিস্যু পেপার লাগিয়ে ফেব্রিক কালার করেছি। আর ধারে একটু ডেকোরেশনের জন্য যে হচ্ছে কি মিরর পিসেসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে একটুখানি এরকম ডিজাইন করে দিয়েছি। আর কয়েকটা আর কি ওই ক্লে দিয়ে এরকম ফুল করে দিয়েছিলাম। তো তারপরে দেখো এই সাইডে দেখতে পাচ্ছ এই আরও একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। এই ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, কিন্তু দেখো এখনও পর্যন্ত কত সুন্দর রয়েছে। এইগুলোও কিন্তু পিসবোর্ডের উপরে আমি এখানে একটা করে সাদা কালারের যে কি হয় ওটাকে আর্ট পেপার বলে, তো এই আর্ট পেপার লাগিয়ে তার উপরে কিন্তু আমি এই প্রিন্টগুলো দিয়েছি। আর নিচ থেকে উলের একটা ঝুড়ি এরকম লেস লাগিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর তার ঠিক এই পাশে রয়েছে এরকম একটা আর্টিফিশিয়াল ফুল বলতে পারো, আর্টিফিশিয়ালি ফুল আর কি। তো এইগুলো দেখো এখানটায় রেখেছি দেখার সৌন্দর্যের জন্য, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দিকে রয়েছে আরও একটা ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছ। এইটা কিন্তু আমার একটা ইউটিউব থেকে একটা বান্ধবী এটা আমাকে পাঠিয়েছিল আমার জন্য, এটা আমার ভীষণ পছন্দ এটা। তো এখানে দেখো আমি এটাও কিন্তু আমার হাতে বানানো। এইটা দেখতে পাচ্ছ, এই যে কার্ডবোর্ডটা কিন্তু সেলু টেপের আর কি, আর এর উপর একটা আর্টিফিশিয়াল ফুল রেখেছি। এগুলো কিন্তু ওই যে কালারিং যে পেপার পাওয়া যায় সেগুলো এরকম ডিজাইন করেছি। এটা কিন্তু সমস্তটাই আমার হাতে বানানো। আর তার ঠিক নিচেই দেখো এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। এই যে বাস্কেট মতন এগুলো আমি বানিয়েছি টুকটাক এদিক ওদিক জিনিস রাখার জন্য, একটু অগোছালো হয়ে রয়েছে, তবে তোমরা একটু ম্যানেজ করে নিও। এখন মানে ঠিকঠাক করলাম না, যেটা যেরকম অবস্থায় রয়েছে সেইভাবেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর ওই উপরের এই ওয়ালটাতে না আমি এরকম স্টারগুলো লাগিয়েছিলাম, দেখতে ভীষণ ভালো লাগে। কি হয়েছে জানো তো, আমি দেখছি সমস্তটাই খুলে আসছে, রাত্রিবেলা বেশ লাইটটা অফ করলে এই আলোগুলো না জ্বলে। তো যাই হোক, তোমরা দেখতে চেয়েছিলে, তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। আর তারপরে কিন্তু একদম রেডি হয়ে গেছিলাম দেখতে পাচ্ছ, আর এই গাউনটা পরেছি। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ। ওদিকে চিকুও কিন্তু রেডি হয়ে গেছে। আর চিকুর জন্য না আমি মতিয়ান জল, একটা ছোট হাত পাখা খাবার সমস্তটাই কিন্তু রেডি করে নিয়েছি। সকালবেলা যাচ্ছি তো সেই কারণে আর কি। আর চিকুকে একটা সফট গেঞ্জি কাপড়ের এরকম টি শার্ট দিয়েছি, ওটাই পরেছে। আর এদিকে আমরা স্টেশন পর্যন্ত বাইকে করেই যাব, তো সেই জন্য এই লাগেজ একটা নেওয়া হয়েছে। লাগেজটা নিয়ে বসতে একটু অসুবিধা হচ্ছিল, তাও মোটামুটি ম্যানেজ করে নিয়েছি আর কি। তারপর আমরা স্টেশনে পৌঁছে আমরা আমাদের সাঁকরাইল
স্টেশন থেকে হাওড়া যাওয়ার আর কি ট্রেন ধরে নিয়েছিলাম। আর এই পাশে উঠেই দেখলাম যে একটা মাসিমার কাছে এত বড় একটা গোপাল ঠাকুর, ওই যে দেখতে পেলে ব্যাগের মধ্যে, এত সুন্দর। তো চিকু বারবার গিয়ে ধরতে চাইছিল, তো সেই জন্য না আমি খুব একটা বেশি মানে দেখানোর কথা বলিনি, বাচ্চা মানুষ আবার দেখে বায়না করবে, সেই কারণে আর কি। তো মোটামুটি আমাদের এই লাইনের ট্রেনগুলো কিন্তু ফাঁকাই থাকে। এখান থেকে আমরা মানে পুরো উঠেই মাত্র সিট পেয়ে গেছিলাম। আগের দিনকে তোমাদেরকে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি, যেহেতু সেরকম কিছু শ্যুট করা ছিল না। তো ভাবলাম এত ছোট ভিডিও দেবো, তোমরা তো এমনিতে ছোট ভিডিও দেখতে চাও না, একটু বড় ভিডিও তোমরা দেখতে পছন্দ করো, সেই জন্য দুদিনের ভিডিও আমি একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। আর এখানে আসার পর থেকে কি করছি না করছি সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি, তোমাদের ভালো লাগবে। তারপরে আমরা হাওড়া স্টেশনে নামি। ওখান থেকে নেমে যেহেতু সকাল থেকে আমরা সেরকম বেশি কিছু খাইনি, একটুখানি এরকম কুকিজ, তারপরে একটা চকলেট বিস্কুটের প্যাকেট চিকুর পাপা ওকে কিনে দিয়েছিল। ও দেখো নেওয়ার জন্য বায়না করছিল আর কি, তো একটা চকলেট বিস্কুট ও কিন্তু অর্ধেক রাস্তা খেতেই গেছে। তারপরে আমরা এখান থেকে আবার হচ্ছে কি বাস ধরে নিয়েছিলাম। আর আজকে যেহেতু 15ই আগস্ট, সেই জন্য কিন্তু রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়ভাড়টা ছিল। আর এত সুন্দর পতাকাগুলো সাজানো না, আর সাথে এরকম দেখো আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, তো তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ মানে চারিদিকে পুরো পতাকা টাঙিয়েছে আর গান চলছিল জোরে জোরে, ভীষণ ভালো লাগছিল আর কি। 15ই আগস্টের দিন কিন্তু বিয়ের আগে আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতাম, মুভি দেখতাম, তবে এখন তো সেই সমস্ত হয় না। সারা বাসে কিন্তু চিকুর পাপার আমি এই গল্প করতে করতে আসছিলাম। তো তারপরে কিন্তু আমি বাস পেয়ে যাই এখান থেকে। বাসের সামনের দিকে যে সিটগুলো থাকে ওখানে কিন্তু খুব ভালো হাওয়া আসে, যার জন্য আমি আর চিকু একদম ড্রাইভারের এই সাইডটাতে বসেছিলাম। তারপরে কিন্তু আমরা খানিকক্ষণের মধ্যে এসে যাই। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাও একটুখানি হাওয়া বাতাসটা ছিল বলে অতটা মালুম হচ্ছিল না। আমি যখন আমার সংসারে থাকি তখন মনে হয় যে না কোথাও যাব না, এখানেই ঠিক আছি, ভালো আছি, কোথাও সত্যি ইচ্ছে করে না জানো তো। সংসারের মধ্যে এতটাই মানে ওই যে হয় না মানে ঘরের মধ্যেই দিনরাত কেটে যাচ্ছিল, তো ঠিক সেই রকমই আর কি, কোথাও যেতে ইচ্ছা হয় না, এমনকি বাপের বাড়িতেও অতটা আসতে ইচ্ছা হয় না। কিন্তু একবার যদি এসে পড়ি, এই যে হই হুল্লোড় করে এতদিন সময় কাটিয়ে যাই, তারপর আর যেতেই ইচ্ছে করে না। আর এখন এই তো শিয়ালদা স্টেশনে বসে আছি। আমার দাদা আমাদেরকে নিতে আসবে, চিকুর পাপা কিন্তু বাড়ি পর্যন্ত যাবে না। শনিবার দিন যেহেতু ডিউটি আছে, তো ডিউটি সেরে শনিবার দিন রাত্রিবেলায় বাড়িতে চলে আসবে। আর এখন এই যে বসে আছি খানিকক্ষণ, মোটামুটি 1 ঘন্টা মতন বসেছিলাম। এখানে বসে একটু কি খেয়েছি জানো, যে ওই পকেট পরোটা হয়, পকেট পরোটা সাথে খেয়েছি আলুর দম। তারপরে খানিকক্ষণ বসার পরে মনে হলো একটু পেয়ারা মাখা খাই, পেয়ারা মাখাটা খেতে ভীষণ ভালো লাগছিল। তারপর কিন্তু আমি ফোনটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম, যেহেতু ট্রেন রাস্তা, ছোট বাচ্চা আছে, যদি ফোনটা হারিয়ে ফেলি, তো সেই জন্য ফোনটা আর বার করিনি। তারপর সোজা বাড়িতে এসে একটা ঘুম দিয়েছি। বাড়ি আসতে আসতে ওই দুপুর 3:30 মতন বেজে গেছিলো। তারপর আর কি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। আর এখন এই যে এটা হলো আমাদের একটা ঠাকুর ঘর। এই ঘরটা খুব একটা আমাদের ব্যবহার হয় না বললেই চলে। পাশে একটা শুধুমাত্র খাট রাখা থাকে, আর নিচেই আমাদের ঘর। আমাদের বাড়িটা এখনও পর্যন্ত সেভাবে কমপ্লিট হয়নি। আমরা এই বাড়িতে আগে থাকতাম, পাশে আমাদের ছাদতলা বাড়িও হয়েছে, আর আমাদের উপরেই আর কি ঠাকুর ঘর হবে বলে প্ল্যানিং হচ্ছে, যদিও এখনও কমপ্লিট হয়নি। আর এই যে ঘরটা দেখছো, এক পাশেই ঠাকুর ঘর আর কি। আর এখানে দেখতে পাচ্ছ পাথরের সিংহাসন, আমি আর বৌদি মিলে সমস্তটাই কিন্তু জোগাড় করব। আর কালকে যেহেতু জন্মাষ্টমী রয়েছে, সেই জন্য আজকে রাত থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছি। শনিবার গোপু সোনার জন্মদিন, আর রবিবার চিকু সোনার জন্মদিন, তো সব মিলিয়ে কিন্তু হই হুল্লোড় একটা লেগেই আছে বাড়িতে। সবাই মিলে হই হুল্লোড় করে দিনটা কেটে যাচ্ছে। আর এরপরে দেখবে রবিবার দিনকে কিন্তু বাড়িতে প্রচুর লোকজন আসবে। চিকুর বার্থডে কীভাবে সেলিব্রেশন করছি সম্পূর্ণটাই তোমাদেরকে আমি দেখাবো। আর এখন এই যে সাদা সিংহাসনটা না দেখতে কিন্তু দেখবে অতটা কিন্তু ফোটে না। ভাবছি এখানে কিছু একটা কালারিং পেপার কিংবা কালারিং কাপড় দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করব, তোমরা তাহলে বুঝতে পারবে। আর ঠাকুরের থালা রাখার জন্য এখানে একটা সেলফ করা রয়েছে পাথরের, তো ভাবলাম সাদা পাথর দেখতে ঠিক কেমন লাগছে, সেই জন্য কালারিং যে পেপারগুলো হয় প্লাস্টিকের পেপার, সেগুলো আর কি ওই পাথরটাকে মুড়ে দিয়েছি। আর ছোট ছোট যে ইটগুলোতে আর কি রাখা হয় সাপোর্টে আর কি, ইটগুলোতে না এরকম কালারিং যে লাল পেপারগুলো পাওয়া যায়, সেগুলো আমি সেলো টেপ দিয়ে মেরে দিচ্ছি, তাহলে দেখতে খুব একটা খারাপ লাগবে না।
আর এই ঘরের মেঝেগুলো না একটুখানি কেমন হয়ে গেছে, তার কারণ কি জানো তো, এখানে প্রচণ্ড পরিমাণে যখন বৃষ্টি হয় আমাদের এই দেওয়াল বলো মেঝে বলো কেমন রসে থাকে, যার জন্য না দেখতে এরকম কালচে কালচে ভাব হয়ে গেছে। আর সেই জন্য এখানে যতই সুন্দর ফেব্রিক কালার দিয়ে ডিজাইন দাও না কেন সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যায় জানো তো। এর আগে বৌদি একবার ফেব্রিকের ডিজাইন দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ, সেগুলো এমনভাবে উঠে গেছিলো, আমি আবার এসে সুন্দর করে উঠিয়ে দিয়েছি। ভাবছি এই জায়গাটা লাল কালারের ফেব্রিক দিয়ে তার উপরে সাদা দিয়ে ডিজাইন করব। তবে লাল ফেব্রিকটা দিয়েও কিন্তু আমি ফাইনালি কোনো রকম ডিজাইন করতে পারিনি, একটু পরেই তোমরা দেখতে পারবে। আমার মনে হয় ঠাকুর ঘর যেমনই হোক না কেন সবার তো সুন্দর সুন্দর দারুণ ঠাকুর ঘর হবে এরকম তো কোনো কথা নেই। তোমরা অনেকেই বেশ আমাকে একবার জিজ্ঞাসা করেছিলে যে দীপা আমার ঠাকুর ঘরটা ছোট, অতটা জায়গা নেই, কী করবো বলো। প্রথমেই বলি ঠাকুর ঘর যেমনই হোক না কেন সেই জায়গাটা আমরা যদি সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখতে পারি তাহলে দেখতে কিন্তু ভীষণ ভাল লাগে। তার সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম যে রঙিন যে পেপারগুলো হয় তোমরা এগুলো ব্যবহার করতে পারো, এগুলো কিন্তু আরও দেখতে অনেক সুন্দর হয়ে যায় জানো তো। আর এই সাইডগুলো কিন্তু আমাদের যে ওয়াল স্টিকার আমরা লাগিয়েছিলাম দেওয়ালের ঠিক এই নিচের অংশটা যেটা আর কি সিমেন্ট করা থাকে এই জায়গাটা না আমরা ওয়াল স্টিকার দিয়ে দিয়েছিলাম, দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে ওই যে বৃষ্টির দিনে আর কি ওই ড্যাম খেয়ে খেয়ে ওই প্লাস্টিকগুলো উঠে আসছিল বলে সম্পূর্ণটাই খুলে দিয়েছি। আর ঠাকুরঘর যেটা যেখানে সব ছিল আর কি সমস্ত ঠাকুর নামিয়ে আসনপত্র চেঞ্জ করেছি, ফার্স্টে খবরের কাগজ দিয়ে তারপর কাপড় পেতে সুন্দর করে কিন্তু উপরটাকে সাজিয়ে নিয়েছি। আর এখন নিচেরটা আর কি সেটিং করছি কোনটা কোথায় রাখলে ভালো হয় না হয় আর কি। আর যেহেতু মা আর বৌদি মিলে সামলায় তো ঠাকুরঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমরা যেহেতু সবাই ওই ঘরে ব্যস্ত ছিলাম তারপর এখানে এসে দেখছি দেখো রান্নাঘরে কে ঢুকে পড়েছে, দেখে তো আর কি ভয় পেয়ে গেছে, অনেক দিন বাদেই আর কি এরকম একটা দেখতে পেলাম শামুকগুলোকে। এগুলো কিন্তু খুব একটা দেখা যায় না, আর এগুলো হচ্ছে কি চিকুর দাদা ভাই ওর বন্ধুরা ওর সাঙ্গপাঙ্গ বলতে পারো। আর চিকু এসছে মানে ওরা আসবে না সেটা কখনো হয়, ওরাও কিন্তু একদল চলে এসছে এই যে শামুকটা দেখার জন্য। তারপর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। এরপর সকাল থেকে আবারও ভিডিও শুরু করেছি শনিবার দিনকে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন বাদে এই ছাদ থেকেই নতুন দিন একটা শুরু করেছি। আগে তো যখন প্রথম ছাদ হয় ছাদে এসেই ব্রাশ করা, ছাদে এসে বসে থাকা, অনেকটা সময় কাটাতাম। আর এখন দেখো ছাদে তো খুব একটা আসা হয় না, তবে এসে দেখলাম মা প্রচুর গাছ লাগিয়েছে। একটু পরে সম্পূর্ণ ছাদটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, আর আশপাশটা দেখতেও ভীষণ ভালো লাগে। তো চলো নিচে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বেজে গেছে 8টা। আজকে অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি, আর চিকু কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে দেখো, সেই জন্য ওকে ভাবলাম যে থাক, ও এরপরে উঠলে তো সারাদিন শুধু খেলতেই থাকবে। তো এবার আমি স্নান টান করে নেব। আর আজকে যেহেতু জন্মাষ্টমী রয়েছে তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে তোমরা কাটাও। জানি জন্মাষ্টমী হয়ে গেছে তোমরা যেদিনকে ভিডিওটা দেখছো, তো কে কীভাবে আনন্দ করলে অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর আমিও আমাদের যেহেতু বাড়িতে রাধা মাধবের মূর্তি আছে, ছোট্ট গোপাল আছে, আমাদের বাড়িতেও কিন্তু ঠাকুর পুজো হচ্ছে, আর সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছি না করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন যে আমি ভয়েস ওভার করছি পাশেই কিন্তু বাচ্চাদের আওয়াজ তোমরা শুনতে পারবে, চিকু ও দাদা ভাইদের সঙ্গে এছাড়া আরও অনেক বন্ধুদের সঙ্গে বসে বসে খেলা করছে। তো যাই হোক, একটু পরেই যেহেতু ঠাকুর পুজো শুরু হয়ে যাবে, আর আমাদের কিন্তু জন্মাষ্টমীর পুজো রাত্রিবেলাতেই হয়। আর আমরা সকাল থেকে সমস্ত কিছু জোগাড় করে রাখি, 5 রকম ভাজাভুজি, পায়েস, লুচি, সম্পূর্ণটাই কিন্তু মা আর বৌদি ওদিকে করছে। আর একটু পরে তোমাদেরকে শেয়ার করব। এখন চলে এসেছি ছাদে, পাশের বাড়িতে রয়েছে বড় একটা বেল গাছ, আর এখান থেকে দেখো বেলপাতা নিয়ে নিচ্ছি। এত সুন্দর পাতাগুলো না যদি প্রত্যেক দিন অন্তত ভোলানাথকে দিতে পারতাম কত ভালো হতো বলো। আর আজকে বললাম না একদম সকাল থেকে কিন্তু ঝলমলে রোদ, মাঝে করে একটু বৃষ্টিও হচ্ছে, রোদও হচ্ছে, তবে আকাশটা দেখো সেই শরতের আকাশ দেখো। আর কয়েকটা দিন বাদেই কিন্তু দুর্গা পুজো, আর এই সময় আকাশটা দেখতে এত ভালো লাগে, মনে হয় শুধু তাকিয়েই থাকি। আর এদিকে দেখতে পাচ্ছ কয়েকটা গাছ লাগিয়েছে, আমি কিন্তু গাছের খুব একটা নাম জানি না। এই যে তুলসী গাছ লাগিয়েছে, তারপরে এদিকে যে টাইম ফুলগুলো হয় সেগুলো, আর দোপাটি ফুল, অ্যালোভেরা গাছ ওদিকে একটু একটু করে লাগানো রয়েছে।
তো চলো নিচে যাওয়া যাক। চিকু বোধহয় ঘুম থেকে উঠে পড়েছে, ওর গলার আওয়াজ পাচ্ছি, কেননা ও উঠলে ওকে আবার ব্রাশ করাতে হবে, মুখ ধোয়াতে হবে। আর এই দেখো নিচে এসে দেখছি মা এরকম একটা ব্রাশ দিয়েছি, আর এই ব্রাশটা কিন্তু এটা এখানকার নয়, এটা হচ্ছে কি বাইরের দেশের ব্রাশ। এই দুটো ব্রাশ বৌদি আমাকে দিয়েছে, একটা চিকুর জন্য আর একটা আমার জন্য। বৌদির কোনো একটা রিলেটিভ এরকম বাইরে থাকে, তো সেখানেই কিন্তু এরকম প্যাকেট সিস্টেমে একটা করে ব্রাশ থাকে, সাথে কিন্তু টুথপেস্টও দিয়ে দেয়। ভীষণ সুন্দর সিস্টেম, আর ব্রাশটা কিন্তু ভীষণ ভালো জানো তো, ভীষণ সফট। আর তো যাই হোক, আমি আমার ব্রাশটা নিয়ে নিয়েছি, আমি ব্রাশ করে নিয়ে মুখটুক ধুয়ে নিয়েছি, আর চিকুও কিন্তু ওদিকে ব্রাশ করে নিয়েছে। আর এখানে আসা মানে চিকুকে নিয়ে অত চিন্তা করতে হয় না, মাই বেশিরভাগ সামলে নেয়। আর আমি এখন একটু চুল টুল বেঁধে রেডি হয়েছি, আজকে একটু যাব পার্লারে যাব বলে রেডি হচ্ছি। তখনই মা বললো আজকে তো শনিবার, তোর জন্মবার, আর তুই আজকে চুল কাটবি? তারপর মনে হলো হ্যাঁ সত্যি তো। তো সেই জন্য আমার আর পার্লারে যাওয়া হয়নি, ভেবে আছি রবিবার দিনকেই যাব, কেননা পার্লারে অনেকটা কাজ আছে, আইব্রো করব, চুল টুল কাটবো, এছাড়া দেখি কি অফার চলছে না চলছে। তো সেই কারণে আর কি যাবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু ওই যে আর যেতে পারলাম না। তো ভাবলাম চলো ঘরে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই। কালকে তো রাত জেগে বেশিরভাগটা ঠাকুর ঘরটা পুরো গুছিয়ে এসেছি, লাইট ফাইট ডেকোরেশন করে নিয়েছি, আর দেখতে এত সুন্দর লাগছে না, একটু পরেই তোমাদেরকে দেখাবো। আর রাত্রিবেলা আমি আর চিকু এই ঘরেই শুয়েছিলাম, এই ঘরটা আমাদের ফাঁকাই থাকে, এটা এখন গেস্ট রুম বলতে পারো। আগে মা বাবা এই রুমেই থাকতো, তবে এখন আর থাকে না, আমাদের যে পুরাতন ঘর আছে ওইখানেই মা বাবা থাকে, ওই ঘরটা বেশি ভালো লাগে ওদের, সেই জন্য। আর আমরা যখনই আসি আমি দিদি আমরা এই ঘরেই থাকি আর কি। তো এখন বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর আমি ভাবছি এখানে যে কদিন থাকবো আমার বিয়ের আগের যে কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি আছে, খুব বেশি নয়, হাতে গোনা কয়েকটা শাড়ি, যদি পারি বা খেয়াল থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো, যেগুলো আমি না টাকা জমিয়ে জমিয়ে সেই শাড়িগুলো কিনেছিলাম, শাড়িগুলো ভীষণ পছন্দের, পারলে তোমাদেরকে দেখাবো। আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে, বৌদি সমস্তটাই কিন্তু এখন জোগাড় করে নিচ্ছে। আর এই যে গোপু সোনাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার গোপাল ছিল, এটা অনেক ছোটোবেলায় কিনেছিলাম, আজ থেকে 10-12 বছর আগে। এই মাটির গোপালটা আমি যখন ছোট ছিলাম তখন মামাবাড়ি গেছিলাম, আর দেখবে তখনকার কিন্তু মাটির জিনিসপত্র ঝুড়ি করে বিক্রি হতো, তো একটা দাদুই আর কি বিক্রি করছিল, তো আমি দিম্মার কাছে বায়না করে এই ছোট্ট গোপালটা কিনেছিলাম। তখন না কালারটা আরও ভালো ছিল, যেহেতু এত বছর হয়ে গেছে সেই জন্য একটু কেমন মতন হয়ে গেছিলো। আর গোপালের মুখটা এত মিষ্টি না, ভীষণ ভালো লাগে। আর এই গোপালটা এত সুন্দর লাগে না, তো সেই জন্য মা ওকে সবসময় এরকম জামা পরায়, যদিও এই গোপালের জামা পরানো যায় না, একটা ওড়না আর একটা স্কার্টও এনে দিয়েছে নতুন। জন্মাষ্টমী কিংবা যে কোনো পয়লা বৈশাখ বা যাই কিছু অকেশান থাকুক না কেন, মা আর বৌদি মিলে কিন্তু ঠাকুরের নতুন জামা কাপড় কিনে আনে, ঠাকুরের গয়না কিনে আনে। আমারও না খুব ভালো লাগে, কিন্তু যেরকম আমরা বাচ্চাদেরকে সাজাই ঠিক সেরকমই ভগবানকে আমরা সাজাই। আর এখন বৌদি রাধা মাধবকে স্নান করাচ্ছে, আমরা তিনজনে তিন দিকে ব্যস্ত ছিলাম সকাল থেকে। মা আজকে ওই যে 5 রকম ভাজা, লুচি, সুজি সমস্ত রকমের মা জোগাড় করে দিচ্ছে, বৌদি একটু পরেই সেগুলো শুরু করবে। আর এখন আমি টুকটাক এদিক ওদিক কাজকর্ম করে বৌদি এখন রাধা মাধবকে স্নান করাচ্ছে, সেটাই আর কি ভিডিও করছিলাম। এই যে পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করিয়ে দিয়েছে, তারপর এই যে সুগন্ধি একটা জল বানিয়ে, আর এই স্নানের জলে যে অগরু বলে একটা মানে আতর মতন হয়, গন্ধটা এত সুন্দর লাগে না, ভীষণ ভাল লাগছিল আর কি। তো তারপরে দেখো ভগবানকে সুন্দর করে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছে। রাধারানীকেও ঠিক এইভাবে স্নান করিয়েছিল, তবে তখন আমি আর কিছু শ্যুট করতে পারিনি, আমি একটুখানি বাইরের দিকে গেছিলাম। পাশের বাড়ি যেহেতু আমার জেঠিমাদের বাড়ি আছে, একটু পরেই তোমাদেরকে দেখাবো। আর এই যে জন্মাষ্টমীর পুজোটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই হয় জানো তো, আর বিশেষ করে রাত্রিবেলা যখন হয় সবাই সবার বাড়িতে প্রসাদ দেওয়া থাওয়া করে, আমি আর বৌদি কিন্তু সব বাড়িতেই দিয়ে এসেছিলাম, আবার অনেকে প্রসাদ দিয়ে গেছে, তবে সেগুলো আর শেয়ার করতে পারিনি। আর এই যে জুয়েলারিগুলো এখন দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা জুয়েলারি কিন্তু খুব সুন্দর সুন্দর জানো তো, তবে ঠাকুরের চুলটা ঠিক এখানে মনের মতন পাওয়া যায় না। আমি যদি বা কখনো বাইরে ঘাটে যাই, যেমন ধরো সোদপুর, এই সমস্ত জায়গায় না ঠাকুরের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, এখানে ঠাকুরের চুলটা দেখলাম অতটা ভালো লাগেনি। আর এই যে ছোটো ছোটো বালা মতন দেখতে পেয়েছো, এই ব্যাঙ্গেলসগুলো দুটো আর কি আনা হয়েছে ম্যাচিং করে, হলুদ কালার, তো সেটাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে বাঁশিটা দেখতে পাচ্ছ, রূপোর বাঁশি, মা আর কি এবারে করে বানিয়ে দিয়েছে, তো এখন বৌদি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখতে ঠিক কেমন লাগছে জানিও।
আমি ব্যাকগ্রাউন্ডে আগে যে ভয়েস ওভারটা করেছিলাম সেটা প্রিয়াঙ্কাদির অতটাও ভালো লাগেনি, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি সেটা প্রিয়াঙ্কাদি খুব পছন্দ করে। তো এই যে প্রিয়াঙ্কাদি, দেখো তো এই ভয়েসটাকে শুনতে ঠিক কেমন লাগছে অবশ্যই জানিও, কেননা তুমি আগেরটা বলেছিলে অতটাও ভালো লাগছে না, সেই জন্য আমি সেই আগের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেট করলাম। আর আগের দিনের ভিডিওতে মৈত্রী কর্মকার আইডি থেকে এক বন্ধু বলেছিলে যে দিদি ভাই তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, তোমার ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারি। তো থ্যাংক ইউ গো, এইভাবে পাশে থেকো। আজকের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমি একটু একটু করে এডিট করেছি আর একটু একটু করে ভয়েস ওভার করছি, তার কারণ আমি জানি আমার বন্ধুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে। সেই জন্য দেখো আজকের দিনটা যেহেতু চিকুর জন্মদিন মানে রবিবার, আজকে কিন্তু অনেক হই হুল্লোড় হচ্ছে, তো তার মধ্যেও কিন্তু আমি একটুখানি সময় বার করে ভয়েস ওভার করছি, কেননা অনেক অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে, জানি তোমাদের খুবই ভালো লাগবে। চিকুর বার্থডে কীভাবে সেলিব্রেশন করছি সকাল থেকে কিংবা আগের দিন রাত থেকে কিভাবে কি তোড়জোড় করলাম না করলাম সমস্তটাই শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো আমাদের ঠাকুর ঘরে এটা নতুন সদস্য, এই যে ছোট্ট গোপুসোনাটা দেখতে পাচ্ছ আমার দিদি কিনে দিয়েছে, প্রায় 2-3 মাস হলো আর কি। এত কিউট দেখতে না, ওর জন্য এখন করে মা নতুন জামা এরকম চুল মুকুট কেনে, মার তো ভীষণ ভাল লাগে। আর এই যে গোপুসোনাকে বৌদি ভীষণ ভালোবাসে, সকাল বিকেল তাকে ঘুম পাড়ানো, তার সঙ্গে বকবক করা। আবার বৌদির মুখ থেকে তো শুনি যে এই গোপুসোনা কিন্তু অনেক দুষ্টুমি করে, প্রায় সময় দেখে যে মাথা থেকে মুকুট খুলে দেয়, কানের দুল খুলে দেয়, এই রকমই করতে থাকে। তো যাই হোক, ওদিকে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে গোপুসোনার যে সিংহাসন আছে সেখানে সাজিয়ে রেখে দিয়েছে, আর এদিকে মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু লক্ষ্মীর পাশেই রেখে দিয়েছে। আর এখন যে আমি ভয়েস ওভার করছি, প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তার উপরে আমি যেহেতু অ্যালবেস্টারের ঘরে এসে ভয়েস ওভার করছি, একটুখানি আওয়াজটা আসতে পারে। তো তোমাদের সকলকে বলবো একটুখানি ম্যানেজ করে নিও, কি করব বলো, যখন যেরকম তখন তো সেই রকম সিচুয়েশানে সমস্ত কিছুই মেনটেন করতে হবে, তাই না? আর এদিকে ঠাকুর ঘর এরকম ছোট্ট একটা সেলফ করা রয়েছে, এখানে কিন্তু ছোট ছোট ঠাকুরগুলো সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। আর তারপর দেখো বৌদি কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে, আর সমস্ত ফুলটাই কিন্তু আমাদের গাছের ফুল, দেখতে না এত অপূর্ব লাগছিল। তার উপরে আমি যেহেতু এখানে ছোট ছোট যে লাইটিংগুলো হয় সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, এক কথায় অসাধারণ লাগছিল। একটু পরেই ঘুরে দেখাচ্ছি। আর এখন যেহেতু বৌদি একটু দুপুরের সেবাটা দেবে, একটুখানি ওই আরতি করা এই সমস্ত আর কি করছে। আর এইদিকে দেখতে পেলে মেঝেতে আমি হচ্ছে কি এরকম গোল সার্কেলে একটা ফেব্রিক কালার করে দিয়েছিলাম, লাল কালার, যেহেতু মেঝেটা একটু কালচে মতন, ভেবেছিলাম এর উপরে সাদা কালার দিয়ে করলে দেখতে আরও বেশি ভালো লাগবে। কিন্তু দেখো এই যে লাল ফেব্রিকটাই উঠে চলে আসছে, বেকার বেকার খাটনি করে আলপনা দিয়ে কোনো লাভ নেই। সেজন্য মা বলল বেকার আলপনা দিতে হবে না, এর থেকে আমাদের যে স্টিকার আছে মা লক্ষ্মীর পায়ের ছাপ সেইগুলো আর কি দিয়ে দিতে বলেছে। তো এইদিকে বৌদি এখন আরতিটা সেরে নিচ্ছে, আর এইদিকে যে লাইটিংগুলো দেখছো এগুলো কালকে রাতেই সমস্তটা আর কি রেডি করে রেখেছিলাম। আর এই জায়গাটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য দুটো লাইটিং এখানে ব্যবহার করেছি। আর এই সিংহাসনের এই সাইডটাতে না হলুদ কালারের লাইটিং দিয়েছি, একটু পরে জ্বালালে তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগছে। আর উপর থেকে ঝুলিয়ে ঝুলিয়ে ওই আকাশি কালারের যে লাইটিংটা সেটাই দিয়েছি। আরও একটা ছিল সবুজ কালার, ভাবলাম যে না থাক এত আর দেবো না বলে এই দুটো দিয়েই সাজিয়ে দিয়েছি। আর আগের ভিডিওতে মধুমিতা বলেছিলে যে চিকুকে আমার খুব ভালো লাগে, তুমি প্লিজ পরের ভিডিওতে আমার নামটা নিও। তো এই যে মধুমিতা, তোমার নামটা বলে দিলাম। এবার চলো সেলফটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে সমস্ত পুরাতন ঠাকুরগুলো মা সুন্দর করে গুছিয়ে রাখে। আসলে না মা যেহেতু একদম শুরু থেকেই ঠাকুরগুলোকে পুজো করতো, যার জন্য এগুলোর প্রতি একটা আলাদাই মায়া রয়েছে, সেই জন্য মা এগুলোকে আর ফেলতে পারে না, এইভাবেই আর কি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর আমি তো এসে সমস্তটাই পরিষ্কার করলাম আমি আর বৌদি মিলে। তোমরা যতক্ষণ সময় ভিডিওটা দেখছো তার থেকে কিন্তু আরও অনেকটা সময় লেগে গেছিলো ঠাকুর ঘরে কাজ করতে করতে। আর এমনিতেও না বৌদি কিন্তু এই সমস্ত কাজ করতে একদম
এক্সপার্ট, আমাকে সেরকম কিছুই করতে হয়নি। আমি ওই বাড়িটাই সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর কি। ওই বাড়িটা ঘরপর ঝাঁট দিচ্ছিলাম, বিছানা তুলছিলাম, আর বৌদি এদিকে ঠাকুর ঘরে সমস্তটাই কিন্তু সামলে নিয়েছিল। আর মা যেহেতু হাতে হাতে করছিল, বেশিক্ষণ আর সময় লাগেনি। আর এইদিকে দেখো সিংহাসনে যেই লাইটটা জ্বালিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে। আরও তো লাইটটা অফ করলে বেশি ভালো লাগছিলো। তারপর ভাবলাম যে না, এখন যেহেতু ঠাকুরকে সেবা দেওয়া হবে সেই জন্য লাইটটা আর অফ করা হয়নি। আর অবশ্যই তোমরা জানিও রাধা মাধবকে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমার ভীষণ ইচ্ছে আছে যদি কখনো ভবিষ্যতে নিজের একটা বাড়ি হয়, আমি একটা ছোট্ট গোপাল সোনা রাখবো। যেহেতু রাধা মাধবের হয়তো আমি সেভাবে সেবা করতে পারবো না, বুঝতেই পারছো ঠাকুরের একটা সেবা দেওয়ার ব্যাপার থাকে, স্নান করানোর। তবে গোপাল ঠাকুরেরও করতে হয়, তবে দেখা যাক ভবিষ্যতে। তবে গোপালকে আমার বেশি ভালো লাগে। আর এদিকে দেখো সমস্তটাই কিন্তু ভোগ রেডি হয়ে গেছে। বিকেল 5:30 নাগাদ কিন্তু ব্রাহ্মণও চলে এসেছিলো। এদিকে মা সমস্ত ফল ধুয়ে কেটে সাজিয়ে দিয়েছে, আর ওদিকে 5 রকম ভাজাভুজি, লুচি সমস্তটাই কিন্তু হয়ে গেছে। আমি যদিও সমস্তটাই তোমাদেরকে ভিডিওটা শ্যুট করেছিলাম, তবে এখন আর শেয়ার করছি না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। পুষ্পাঞ্জলি রাধা গোবিন্দায় চরণায় নম নম। যাত্রা কপালে ঠাকাও থেকে ঠাকুর। তারপরে কিন্তু সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসতে গেছিলাম। আর এটা হলো আমার জেঠিমাদের বাড়িতে, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একই রকম সিংহাসন দেখতে পাবে। আর জেঠিমা জেঠু একা হাতে সমস্তটাই গুছিয়েছিল। তো চলো আজকের মতো টাটা, আবারও দেখা হবে।